কিভাবে বুঝবেন আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা এবং আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা এবং চেক করার পর কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে সেই হ্যাকটিকে রিমুভ করবেন। তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো হ্যাকার কিন্তু আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন স্পাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের উপর নজর রাখতে পারে, আমাদের ডাটা চুরি করতে পারে। তো কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনটি হ্যাক হয়েছে? যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আপনাদের ফোনে যে ইন্টারনেট ডেটা সেই ইন্টারনেট ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আপনাদের ফোনটি অতিরিক্ত পরিমাণ গরম হচ্ছে। এছাড়া যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনে বিভিন্ন unknown অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে, যেই অ্যাপগুলো আপনারা ইনস্টল করছেন না, বাট সেই অ্যাপগুলো অটোমেটিক আপনাদের ফোনে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া যদি আপনারা দেখেন যে আপনাদের ফোন থেকে যেকোনো নম্বরে কল চলে যাচ্ছে বা এসএমএস চলে যাচ্ছে, যেই এসএমএস বা সেই কলগুলো আপনারা করছেন না, তো তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফোনটি হ্যাক হচ্ছে। এবার হ্যাক হচ্ছে কিনা সেটা কি আপনারা চেক করবেন এবং আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে সেই হ্যাকটিকে রিমুভ করবেন। তো সেটা দেখানোর আগে আপনার কাছে যে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা তো চেক করার ১ম যেই সেটিংসটা সেটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করবেন। ডায়াল প্যাড ওপেন করার পর একটা কথা বলে রাখি, আমি কিভাবে চেক করবেন সেটাও দেখাবো এবং কিভাবে আপনারা রিমুভ করবেন সেটাও দেখাবো। ঠিক আছে? দুটো একসাথেই দেখাবো। তো আপনারা আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডটি ওপেন করবেন। ডায়াল প্যাড ওপেন করার পর এবার আপনারা এখান থেকে কিপ্যাডে ক্লিক করবেন। কিপ্যাডে ক্লিক করার পর এখানে একটি কোড ডায়াল করবেন। তো কোডটি হলো *#21#। তো এই কোডটি আপনারা ডায়াল করবেন। ডায়াল করার পরে এবার আপনার নিচে এখানে কলে ক্লিক করবেন। কলে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং। তো এখানে থেকে ভয়েস, ডাটা, ফ্যাক্স, এসএমএস। তো এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন নট ফরওয়ার্ডেড লেখা রয়েছে। যদি আপনারা দেখেন যে এখানে ফরওয়ার্ডেড লেখা রয়েছে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফোনটি হ্যাক হচ্ছে। যদি হ্যাক হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে একটি কোড ডায়াল করবেন। তো কোডটি হলো ##21#। তো এই কোডটি লেখার পর আপনারা কলে ক্লিক করবেন। কলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজ সাকসেসফুলি। তো হ্যাকটি কিন্তু আপনাদের ফোন থেকে সরে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা নেক্সট আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনারা উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন ডিভাইস অ্যাডমিনস। তো আপনারা ডিভাইস অ্যাডমিন লিখে সার্চ করবেন। তো ডিভাইস অ্যাডমিন লিখে সার্চ করার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখবেন এমন কোনো অ্যাপ রয়েছে কিনা যেই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করেননি এবং সেই অ্যাপটির যদি এখানে পারমিশন দেওয়া থাকে তো আপনারা এখানে ক্লিক করে সেই পারমিশনটিকে ডিলিট করে দেবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন ফাইন্ড অ্যাপ, তো এটা আমার ফোনেরই অ্যাপ, ঠিক আছে? তো আমি এটাকে দেখুন এখানে অ্যাক্টিভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন। তো ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা সেই অ্যাপটিকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট দিস ডিভাইস, তো অ্যাডমিন অ্যাপ। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা কিন্তু অফ হয়ে যাবে। এরপর নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনারা ওপরে এখানে গোল মতো যেই প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন, তো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন। তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার আপনারা এখানে যদি প্লে প্রোটেক্ট অপশনটি অন না করা থাকে তো এখানে টার্ন অন বাটনে ক্লিক করে অন করে নেবেন। অন করার পরে এখানে স্ক্যানে ক্লিক করে আপনারা আপনাদের ফোনটিকে একবার স্ক্যান করে নেবেন। যদি আপনাদের ফোনে কোনো হার্মফুল অ্যাপ থাকে তো এখানে সেটা আপনারা দেখতে পাবেন। তো আপনারা সেই হার্মফুল অ্যাপটিকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কোনো হার্মফুল অ্যাপ নেই। তো এখানে শো করছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। এরপর নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনারা এখানে গুগল লিখে সার্চ করবেন। গুগল লিখে সার্চ করার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন গুগল। তো তার আগে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেট অন করে নেবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাবেন গুগল, তো আপনারা গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে আপনাদের ফোনে যে গুগল অ্যাকাউন্টটি লগইন করা থাকবে তো সেই গুগল অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন। তো আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটি ওপরে এখানে দেখতে পাবেন এবং তার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ইওর ডিভাইসেস। তার নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইসেস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের গুগল অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগইন করা রয়েছে কিনা।
যদি আপনারা দেখেন যে আপনাদের গুগল অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা রয়েছে, তো সেই ডিভাইসটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার যদি আপনাদের কাছে আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড চায়, তো আপনারা আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমার কাছে চাইছে না, কেননা এর কিছুক্ষণ আগে আমি এখানে লক স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে ওপেন করেছিলাম, তাই চাইছে না, ঠিক আছে? তো লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পরে এবার আপনারা এখানে সেই ডিভাইসের নামটি দেখতে পাবেন। তার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন সাইন আউট। তো আপনারা সাইন আউট এ ক্লিক করবেন। সাইন আউট এ ক্লিক করার পর আবার এখানে সাইন আউট এ ক্লিক করবেন। তো সাইন আউট এ ক্লিক করে সেই ডিভাইস থেকে আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে লগ আউট করে দেবেন। লগ আউট করার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনার উপরের দিকে এখানে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো এখানে নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ডটি টাইপ করবেন। তারপর কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার পরে এবার আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার ওপরে এখানে একটি অপশন দেখতে পাবেন 2 স্টেপ ভেরিফিকেশন। তো আপনার 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনাদের গুগল অ্যাকাউন্টে যেই 2 স্টেপ ভেরিফিকেশন গুলো করা রয়েছে, তো এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গুগল অ্যাকাউন্টে ফোন নাম্বার দিয়েও করা রয়েছে আর অথেন্টিকেটর অ্যাপ দিয়েও কিন্তু করা রয়েছে। এবার একটা তো বলে রাখি, যদি এখানে দেখেন যে অন্য কারো ফোন নাম্বার এড করা রয়েছে, তো আপনি এখানে ক্লিক করে এটাকে বন্ধ করে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন করবেন। তারপর যদি অথেন্টিকেটর অ্যাপে ঠিক করা থাকে, যদি আপনার অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন না করে থাকেন, তো এটাই কিন্তু এখান থেকে অফ করে দেবেন। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাকাউন্টগুলো লগইন করা রয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্টেরও পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করে নেবেন। এবার আপনাদের ফোনে এরকম কোনো স্পাই অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে কিনা, যেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করেননি এবং আপনার ফোনে হাইড করা রয়েছে, আপনারা দেখতেও পাচ্ছেন না। তো সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা কিভাবে আনইনস্টল করবেন? তো তার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনার ওপরে এখানে সার্চ বারে অ্যাপস লিখে সার্চ করবেন। তো এখানে অ্যাপস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাপস বা অ্যাপস ম্যানেজার। তো এখানে দেখবেন অ্যাপস, তো আপনার অ্যাপসে ক্লিক করবেন বা অ্যাপস ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে যত অ্যাপ ইনস্টল করা থাকবে সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। তো আপনি এখান থেকে যদি দেখেন যে এরকম কোনো অ্যাপ রয়েছে যে অ্যাপটি আপনারা ইনস্টল করেননি, তো এখান থেকে আপনারা সেই অ্যাপটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনারা নিচে এখানে আনইনস্টল বাটনে ক্লিক করে সেই অ্যাপটিকে আপনাদের ফোন থেকে আনইনস্টল করে দেবেন। আর পারলে আপনারা একবার আপনাদের ফোন থেকে ফরম্যাট করে নেবেন। তো ফরম্যাট কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, ফরম্যাট করলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। তার জন্যই কিন্তু আমি আপনাদের আগের সেটিংস গুলো দেখালাম। এই সেটিংস গুলো যদি করে তারপরে মনে হয় যে আপনাদের ফোনটি হ্যাক হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটিকে ফরম্যাট করতে হবে। তো ফরম্যাট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ফ্যাক্টরি রিসেট। তো আপনার ফ্যাক্টরি রিসেট লিখেও কিন্তু সার্চ করতে পারেন। তো আপনার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন ইরেজ অল ডাটা। তো এখানে ক্লিক করার আগে কিন্তু আপনারা আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটাগুলোকে অবশ্যই ব্যাকআপ করে নেবেন অন্য ডিভাইসে। নতুবা কিন্তু আপনাদের ফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। তো এখানে ইরেজ ডাটাতে ক্লিক করার পর আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আপনাদের ফোনের সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা এবং আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করতে পারেন।